ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। আমার দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে, আমার দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। আমি ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। আমার দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে, আমার দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। ভাতারে তুই টপকে দে। এই বাদি বাদি আমি যেই থেকে বিয়ে করে আছি তুই খালি ঘন ঘন বলিস হে মা কালী ভাতারে টপকে দে। এই তুই কবে টপকাবি রে বল না। এই কি? আমি আমার ভাতারে কবে টপকাবো তোর বলবো কেন? এই দেখ তুই যেদিন টপকাবি আমাকে বলবি। হ্যাঁ এই কেন রে? আমি সুযোগ পেলে তোর দাওয়ারেরও টপকে দেবো। এই তুইও টপকে দিবি? আরে কি এই আলতাবলি কি তুই কানেগুলো কি পরেছিস? কানে? হ্যাঁ। ও মা কানে পোলা তুই ফোলা? হেই না পোলা পোলা। ও পোলা? হ্যাঁ। পোলা পরেছিস কেন? কেন পড়বুনি? না না তুই বল কেন পড়বুনি? তোর দেওরের এত মদ খাওয়া উৎপাত, আমার কান থেকে মাগড়ি খুলে নিয়ে বন্ধক দিয়ে আর মদ খেয়েছে। আমি মনে করছি আমার কান খালি থাকবে, একজোড়া পোলা ছিল নিয়ে কানে নাগিয়ে দিয়েছি। তবে দিদি রে পোলা এত মোটা আর আমার কানে ফুটো ছোট তো মোতে ঢুকে নি, চাপ দিচ্ছি মোতে ঢুকে নি। মোটা? মোটা মোটা। তারপর পড়লি কি করে? কি করবো তো দাওরে আন্নার বান্নার দড়ি কেটে নিয়ে আর কানে লাগিয়ে দিয়েছি। বাহ খুব সুন্দর লাগছে। হ্যাঁ। আর গলাটা কি পরেছিস? গোলায়? হ্যাঁ। গোলায় মাদুলি তুই? কি মাদলি? ওই যা বলি কি মাদুলি। আই যা কি বলছো? হ্যাঁ। আমার পিচি বলে এ নুনু নুনু। আইলি কি পিচি? বলে তোর ভাতার খুব মদ খায় না? আইলি পিচি রে দুবেলা ধরে আমার ঠেঙায়। বলে আই যা কাঁদিনি নুনু কাঁদিনি, আমি একটা জিনিস দিচ্ছি এটা নিয়ে গিয়ে গোলায় বেঁধে দিবি। তা আবার পিচি মাদুলি দিয়েছে। ও বাবা রাত্রেবেলা ছুঁয়ে পড়েছে, আমি চুপি চুপি গিয়ে গোলায় বেঁধে দিয়ে আমি ছুঁয়ে পড়েছি। দিদি রে সকালবেলা উঠে দেখি না আমার গোলায় মাদুলি। ওলাও তোর মদ খাওয়া চালাতে গিয়ে আমার এক সপ্তাহ জল খাওয়া বন্ধ হয়ে গেছে। এই কাঁদিনি চুকা চুকা। এই আলতাবলি কি তো সাঁতার নেমে যাচ্ছে, সাঁতার তোল সাঁতার তোল। এই ছাতা? হ্যাঁ। ইয়ার জীবনে উঠবে নি। কেন? এ যত তুলবই হরকে হরকে নেমে যাবে। আরে সাঁতার নামছে কেন? এই কেন নামবে নি? তোর দেওয়ার বন্ধুদের সঙ্গে মদ খেতে পড়েছে, মাইরি দিয়ে চাট কিনার পয়সা নি। হ্যাঁ? ও বাবা ওলাও তো ছুটে আছে, আমার ব্লাউজের হুপ খুলে বিক্রি করে মদে চাট কিনে খেয়েছে। কি সর্বনাশ! ব্লাউজের হুপ বিক্রি করে নাকি মদের চাট? সেই থেকে আমার ছাতার আলগা হয়ে যাচ্ছে। কাঁদিনি চুকা চুকা। দিদি আমিও একটা গল্প বলি শোনো। আমি বাবার একমাত্র মেয়ে, আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ ছিল, ডাক্তার মাস্টার উকিল জজ ব্যারিস্টার। বাম্মা বললি একটা মাত্র মেয়ে ঘরের কাঁদালে থাক, দিলি দিলি মদ খর গাঁজা খরের হাতে তুলে দিলি। দিদি গো কি বলবো, কোথায় তো দুধ বিক্রি করে, কোথায় ডিম বিক্রি করে একটু চালে পাতায় পয়সা গুঁজে রাখবো, এমন মদ দাও সেই টাকা চুরি করে মদ খেয়ে বাড়ি ফিরে আসবে। ওই দেখ ওইরাম যন্ত্রে বলে তুই ব্যাক কইছি, আমি হলে মুখে নাচি মেরে আর চলে যেত। এই তুই যদি মুখে লাথি মেরে চলে যাবি তা বিয়েটা করলি কেন? আমি যে এমনি বিয়ে করছি। কেন করেছিস? আমি যে এমনি করছি। কেন করেছিস? তো দেওরের সঙ্গে তো থেতা পুগড়ে করলে ধরা পড়ে বিয়ে করি। দূর হ, তুই ধরা খেয়েছি। তবে তোর বিয়ে করে আর নচ হয়ে গেছে। আমার বিয়ে করে না আমার দেওরের বিয়ে করে। আরে বলছি তো দেওরের বিয়ে করে আমার খুব নচ হয়ে গেছে। নষ্টা কি শুনি? ওই যা আমার তো বিচার সুন্দরী চান চেয়েছিল। বাবা মা কালী ফেল, ওনাকে আবার বিশ্ব সুন্দরী। ওই যা কি বলে জানি কি বলে? বলি এ বেয়ালা মাল চলবে নি বলে আমাকে ইজেট করে দিয়ে। এই আর তুই আমাকে কালো বলতেছিস? তা কি বলবে? আই দা আমি যখন হই না আমার মা বলে তুই কি সুন্দর পুতুলের মতো দেখতেছিলি। পুতুল? হ্যাঁ, আর তোকে যে কাজল পরাতে গেছি অমনি কাজলে মুখ থাবড়ে পড়ে গেছে। আচ্ছা সেই থেকে তো আমার মুখ গোটা কালো হয়ে গেছে। তাহলে তোর নাম কি কাজল লতা ইয়া তো নাকি কাজল নয়না হরিণী? না কাজল নতা। আচ্ছা তবে শোন, তা
মা মনসার কাছে বলেছি, মা মনসা শোনেনি। তা আমি কি এমনি এমনি ছেড়ে দেবো? আমিও তো বনিদি বাড়ির মেয়ে, হ্যাঁ। আমিও মা মাসির মতো চলি। হ্যাঁ। আমার মা মাসি ভাতারের গায়ে হাত না দিয়ে ভাত মুখে তোলে না, আমি তাদের মেয়ে, আমি কি এমনি এমনি ছেড়ে আই দেবো? জানি কি তুই টাকারিয়া বংশের মেয়ে। ঠিক ধরেছিস। তা আমিও কি করেছি, ভাতারে জব্দ করে দিয়েছি। দিদি তোমাদের কাছেও বলে যাই, তোমরাও শিখে নাও ভাতার কিভাবে জব্দ করতে হয়। এই ট্যাঙ্গে 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 তো ট্যাঙ্গে ট্যাঙ্গে বন্ধ কর। কি হয়েছে? বড় ভাসুর এসে মাথায় ঘোমটা দে। দিদি রে, ঘমটা কোথায় দিবি? পুরাই যা ছাঙিন যা। ও বাবা, এ তো বিশাল দামি শাড়ি তো। জামদানি। জামদানি? Yeah. জামদানি না ভাতের হাড়ির কানি। আচ্ছা কত? হাজুর হতো। ছা বিক্রি করে খেয়ে নিও। এই তো শাড়ি নামলো কেন? হই যা এত শাড়িটা নামলো কেন? কিটকিট করতেছে কিটকিট গরমে কিটকিট করতেছে। এই তোর ব্লাউজ কই? ব্লাউজ তো ঢোকেনি। আমার ঢুকতেছে তো ঢোকে নে। তুই তো সরু, আই তো মোটা। এই সরু মোটার কি আছে, তুই জোর করে ঢোকা। তা তুই জোর করে ঢুইকে দে। তুই মদ্য না আমি মদ্য? তুই মদ্য, তুই ব্লাউজটা জোর করে ঢোকা। আমি ঢোকাতে পারবো না। এই ব্লাউজটা জোর করে ঢোকা আর শাড়িটা ঠিক করে পা। মা মাতিস কেন? এই মারবে রে কেন? তোকে আমি বারবার করে বলছি হ্যাঁ। যে ভালো করে কাপড়টা পরবি। হ্যাঁ। এই বুক থেকে কাপড়টা নামতেছে কেন? নামবে না? কেন নামবে? ওর একটা ব্যাপার আছে। কি ব্যাপার? তাহলে তোমার কাছে বলি শোনো। বল। আচ্ছা তোমার না বাঁধানোর জায়গা আছে, তোমার বাদ দিয়েছে। হ্যাঁ? আমার তো পুরো পিলে। এই দেখো, এই দিচ্ছি তো, কই দাও, এই দাও, দিচ্ছি দাও, দিচ্ছি। দাও। এই তুই, এই কাপড় দে, কাপড় দে, এই কাপড় দে, কাপড় দে, এই দিচ্ছি, এই দিচ্ছি, এই দিচ্ছি। একদম দাঁড়াচ্ছে না। ও মা সত্যিকারই তুই ইয়ে ছাউন কোনটা আর পিছন কোনটা আমি তো বুঝতে পারি না। কেন মানে? এ তো পুরো গ্লাস কাপের বডি। এই দেখো কি? আই এটা কল করেছি জানো? কি কল বলে তো? আই ঘর থেকে গুই ফিরে নিয়ে ভালো জিনিস এনেছে। এইখানে দিয়ার পুরো ছেঁটা দেবো। লাগবে তো। আই কি বলছো না? কি? মোটা নাপানাপি করবে না। দেখো হ্যাঁ। আমরা এতদিন রান্না করে দিয়েছি, হ্যাঁ। তোমাদের খেয়ে পুছে নে বলে আমাদের দুবেলা ধরে পুজে, খুব বিচ্ছিরি লাগে তোমার রান্না, জানো? তবু আমি কিন্তু কিচ্ছু বইনি। আচ্ছা। কেন তুমি আমার ভাতার? হ্যাঁ হ্যাঁ, দেবতা। হ্যাঁ একটা কাজ করি, হ্যাঁ, কি? তুমি আজকে রান্না করবে, হ্যাঁ। আমি আর বডি বসে বসে গিলবো। হ্যাঁ ঠিক বলেছিস। আজকে তোর ভাতার আমি আর আমার বউ তুই। মানে তুই আমার স্বামী, আমি তো স্ত্রী। কেন মানায় নি? হেবি। দেখ কত হ্যান্ডসাম লাগছে দেখ। হ্যাঁ ভালো লাগে। আজকে তোর বর আমি আর আমার বউ তুই। এতদিন তোরা মদ এনেছিস, আমরা চাট করে দিয়েছি। আজকে আমরা মদ এনেছি, তোরা চাট কর, আমি আর ছোট প্যাক করব। প্যাক করে লাতে মানে প্যাক করে মাটির মতো ঢুইকে তো। ঠাস করে চড় মেরে সাবধান ফেলে দেবো। যেমন বললাম তেমন কর। ভালো করে কাপড়টা এঁটে নিয়ে আমাদের জন্য কষা মাংস করে নিয়ে আয়। এ বড়দা, ওই। এরা কি মনে করেছে রে? না, না, কি সারা স্বামী বলে মানতেছে? হ্যাঁ রে। না, না। হ্যাঁ, স্বামী চাট করে দেবে, বউ মদ খাবে। কি দিন পড়েছে দেখো। এই বড়দা একটা কথা বলি শোন। বল। রান্না কাকে বলে আজকের ওদের আমরা দেখে দেবো। হ্যাঁ। তাহলে তুই শুধু আমার সঙ্গে হেল্পারিটা করে যাবি। হ্যাঁ। পৃথিবীর বিখ্যাত রান্না আজকের এই অধম করে দেখাবে। না, ওই যা বলছি বাংলার নাচ কথা হাতে কেমন? এ বাবা, রান্নাঘর তো পুরো ফাঁকা রে। না কিচ্ছু নেই। হ্যাঁ, চ হাঁড়ি উল্টে দান, নদিয়া চলে যাই। তাই চল। তাই কি হলো? রান্না হলো? না, কেন? রান্নাঘরে কিচ্ছু নেই। দেখ কেমন লাগে। আমরা যখন বলছিল ও গো ঘরে তো কিছু নেই, কি দিয়ে রান্না করবো বলো? ও বাবা, এই কচি বানর কি বলি জানো? কি বলি? বলে কি
এক মাস আগে 100 টাকা দিয়ে বাজার করে দিচ্ছি, বাজারগুলো গেল কোথায়? এই কত? 100 টাকা। 100। হ্যাঁ। তারপর তারপরে কি আন্না করতে বললে দুবেলা ধরে ঠেকাবে? হ্যাঁ, এই কচি বানর, আন্না করতে পারবি না, সংসারে আছিস কেন? এই বেরো এখান থেকে, যার আজকে ধরছি গেল তোদের কচু কাটা করে খাবো। তবে রে ও বাবা, এ তো পুরো ফুটবল খেলার মাঠ। তো এই ফুটবল খেলার মাঠে ঘাদি গোল করে দি। এই তোরা রান্না করতে পারবি না? আবার বলেন না। তাহলে তোরা যখন রান্না করতে পারবি না, কোনো কাজে যখন লাগবি না, তাহলে তোদের মতো মদ আমাদের দরকার নেই। এই মুহূর্তে ঘর থেকে ও কাল পেটা অনেক দিন পরে পেয়েছি, আজকে তোকে ছেড়ে দেবো। এ বদি, এই ভাতার মেরে পুচি নিয়েছি, পুচি নিয়েছি। দুহা ভালো খাকি যেন ব্রিগেড মাঠে মিটিং করতে এসছে। ভাতার মেরে পুষি নিয়েছি। মাইরি বদি বিচার কর, ভাতার মেরে এত তৃপ্তি ভাই আগে জানিনি। আগে যদি জানতাম দুবেলা ধরে আমি ঠেঙা দেবো। ঠিক বলেছিস, আমরা ভাতার মেরে আনন্দ পেলাম। এই অকর্মে ঢেকি, সংসারে কাজ করতে পারবি নি? এই সংসারে আছিস কেন? আর কোনোদিন যেন এই সংসারে তিসবে না না জানি। বেরো বেরো বেরো। এই কি তুই আছে? কার গায়ে হাত দিলি জানিস? কেন? স্বামী মানে প্রতি দেবতার গায়ে হাত দিলি। তোর আগে কি করবো জানিস? কি করবে? ওই সামনে খেজুর কাটা দেখা পেয়েছি, কি আছে? ঘরে আর ঘষে দেবো। আরে বাবা চুপ করো তো। আচ্ছা দিদিরা, সত্যি কথা বলো তো, আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে কি সারা জীবন ভাতাদের হাতে মার খাবো? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? এই আজকের পেয়েছি তোদের কচু কাটা আমরা করে ছাড়বো। এই তুই কার কচু কাটা করবি? তোমার তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো। রক্তে খেলবে হোলি, দেবো আজ তোদের বলি, চাই না এমন আমি ভাতা। মুন্ডু থাকবে হাতে, যাব নিয়ে শ্মশান ঘাটে, রইলে পড়ে সাধের সংসার। সংসার করার ইচ্ছা নেই। একদম না। এই মুহূর্তে তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, 1 সপ্তাহের মধ্যে বিয়ে করে দেখিয়ে দেবো। রক্তে খেলবে হোলি, দেবো আজ তোদের বলি, রক্তে খেলবে হোলি, দেবো আজ তোদের বলি, চাই না এমন আমি ভাতা। রইলে পড়ে সাধের সংসার। তুই ধারে তুই নাগিনি, জীবনটা করে দিল ছাড় খায়, তুই ধারে তুই নাগিনি। জীবনটা করে দিল ছাড় খায়। ও বাটি, আমরা নাকি নাগিনি তুমি বলো। আচ্ছা, নাগিনী নাচতে দেখেছো? নাগিনীর বিষ তো দেখোনি? এমন বিষ ঢালবো, এক ছবলেই ছবি। প্রতিহত সতী নারী হয় না কেন তোদের ভগবান? বয়ে জায়গায় বিস্কুট জানি, কেন তোদের এত উৎপাত? এবার আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। রক্ত চাই। এই তোর কি করবো জানিস? কি করবে? কাঁচা পায়খানা ধরে আর মুখ ঘষে দেবো। মদ খেয়ে ধরে মারি, এটাই কি তোদের বংশের খারাপ? চোরে খাওয়া মেয়ে তোরা, খুঁজে বেড়া শুধু রন্ধার। ঠিক বলেছিস। ও বাবা, স্বামীর গোলায় জড়িয়ে দিচ্ছি। এই তোর গোলা টিপে আমি ছেড়ে দেবো। বাবা মরে গেলি বিধবা হয়। এই আমরা কোথা চলে খেয়েছি বল? তোরা খাস তো? আই কোথা চলে খেয়েছি? কেন তোর মা চোরে খায়, তোর বোন চোরে খায়, তোর ঠাংমা চোরে খায়, তোদের তো পুরো চোরে খাওয়া বংশ। প্রতিহত সতী নারী হয় না কেন তোদের ভগবান? বইয়ের জায়গায় বিস্কুট জানি, কেন তোদের এত উৎপাত? ধরে মারি, এটাই কি তোদের বংশের খারাপ? চোরে খাওয়া মেয়ে তোরা, খুঁজে বেড়া শুধু রন্ধার। রতিনের লেখন, বিচারটা জীবনে মুলাঘাত, রতিনের লেখন, বিচারটা জীবনে মুলাঘাত। ওয়াক্তে আচ্ছা, রক্ত নে হোলি খেলবে কেন? রং কেনার পয়সা নেই। হ্যাঁ তুই চুপ কর। রং কেনার পয়সা থাকবে কি করে? তোদের মতো মদ যদি খাটাখানি বন্ধ করে দিই, বউয়ের টাকা চুরি করে মদ খায়, তাহলে আমাদের কাছে টাকা থাকবে কি করে? আর তোদের জন্য আজকে আমরা পুরুষ সেজেছি, আর তোদেরকে মেয়ে সাজিয়েছি। দেখ মেয়েদের মনে কত জ্বালা, দুঃখ, যন্ত্রণা, কিভাবে মেয়েরা সংসার চালায়, তোদেরকে আজ বুঝিয়ে দিলাম। স্টপ ললিতা, স্টপ ললিতা, স্টপ। আজ আমরা মদ খাই কেন তুমি জানো না? কেন কেন তোমরা মদ খাও? মনে পড়ে ললিতা, মনে পড়ে আজ থেকে 12 বছর আগে তোমার গর্ভে যখন ফুটফুটে সন্তান এসেছিল, তখন আমাদের দুজনের জীবন আনন্দ মধুময় হয়ে উঠেছিল। যখন তুমি সানের ঘাটে গিয়ে পা পিছলে পড়ে গেলে,
সেই দিন আমাদের সন্তানটা নষ্ট হয়ে গেল। সেদিন থেকে তুমি আর মা হতে পারলে না, আমি আর বাবা হতে পারলাম না। পাড়ার ছেলেরা তখন বাবা তার বাবাকে বাবা বাবা বলে কাউ কাউ করে, তখন আমার বুকটা ভেঙে চৌচির হয়ে যায়। সেই দুঃখ বেদনা ভুলে থাকতে আমি মদ খেতে বাধ্য হয়েছি। বাহ 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 বাহ, চমৎকার! পুরুষদের সাজানো নাটক, কত সুন্দর একখানা অজুহাত মাত্র। আমি তো নারী, আমি যে মা, আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, আমি তো কই মদ খাই না। তোমরা পুরুষ মানুষ মদ খাও শুধুমাত্র অজুহাত মাত্র। আমার একটা সন্তান নষ্ট হয়ে গেছে, তাই না? তুমি কি তাকে দেখেছো? এই সমাজে আজ কত অনাথ বাচ্চা বাবা মার অভাবে কষ্ট পাচ্ছে। একদিন শারদামণি রামকৃষ্ণদেবের কাছে বলেছিল, প্রভু গো, আমি একটা সন্তানের মা হতে চাই। রামকৃষ্ণদেব বলেছিল, শারদামণি, তুমি একটা সন্তানের মা হবে না হাজার সন্তানের মুখে মা ডাক শুনবে? শারদামণি হাসি মুখে মেনে নিয়ে বলেছিল, প্রভু গো, আমি একটা সন্তানের মুখে মা ডাক শুনতে চাই না, হাজার হাজার জগৎবাসী আমাকে মা মা বলে ডাকবে, আমি তাতেই খুশি। জাতির জনক জওহরলাল নেহেরু, আজকে সবাই তাকে জাতির জনক বলে ডাকে। তুমি কি পারো না সমাজে ভালো কাজ করতে, সমাজে অনাথদেরকে বুকে টেনে নিতে? দেখবে ওরাই একদিন তোমাকে বাবা বাবা বলে বুকে জড়িয়ে ধরেছে। পারবো পারবো ললিতা, পারবো। আজ থেকে তুমি যা বলবে আমি মাথা পেতে নেবো। আর সবার সামনে প্রতিজ্ঞা করছি, মদ খাবো না, মদ ছবো না। এই দেখ ছোট, ভাতার কিভাবে হাতের মুঠে রাখতে হয় দিদি তোমাদের কাছেও বলে যাই, ভাতার কিভাবে হাতের মুঠে রাখতে হয়। ভাতারের কাছে একটু ফ্যাঁচ করে কেঁদে দাও, দেখবে ভাতার জব্দ। বাদি রে, এ জম তোর জীবনে জব্দ হবে না। আরে হবে, ও তো এখন রেগে আছে। ওর গায়ে মাথায় হাত বুলি একটু আদর করে চুমখে বাড়ি ফিরে আন, আর আমি তোদের জন্য ফোলা ফোলা লুচি আর খাসির ঘ্যাঁট রান্না করবো। বাদি, তুমি একে ছেড়ে দিলে কি হবে? আমি ছাড়বো কখনো না। ছি 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 ছি, আমার লজ্জা করে না? সংসারে টাকা দিয়ে মদ খাবে, দুবেলা অশান্তি করবে। আমি যদি রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই, সবাই আমার দিকে আঙুল দেখে বলে বলে হয় না একটা পেঁচো মাতালের বউ যাচ্ছে। বলো না, তোমার কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? তুমি কার জন্য মদ খাও? যদি বলি তোমার জন্য মদ খাই বিশাখা, কি বলছো? কি বলছো? হ্যাঁ বিশাখা, তোমার জন্য মদ খাই। তুমি সারা জীবন শুধু টাকা 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 করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। তাই তোমাকে খুশি রাখার জন্য আমি দিনের পর দিন বাইরে চলে যেতাম, সেখান থেকে মুঠো মুঠো টাকা দিয়ে এসে আমি তোমার হাতে তুলে দিয়েছি। বিশাখা, যখন আমি বাড়িতে থাকতাম না, বাড়িতে যখন কেউ থাকতো না, তুমি তখন নোংরা নোংরা ড্রেস পরে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে নোংরা ছবি ছেড়েছো। বিশাখা, যখন আমি বন্ধুদের কাছে যাই, তারা মোবাইল বের করে দেখায়, বলে দেখেছিস এই মালটা দেখেছিস? আমি তাদেরকে বলতে পারি না এটা আমার স্ত্রী, এটা আমার কি হতো তুমি বিশাখা। তাই তোমার জন্য আমি মদ খেতে বাধ্য হয়েছি। আমি যে পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশাখা, আয়নাতে মানুষের মুখ দেখা যায়, মন কোনোদিন দেখা যায় না। যদি আয়নাতে মন দেখা যেত তাহলে মানুষ বুঝতে পারতো কার মনেতে কি আছে। তাই তোমার মনে যে এই ছিল আমার জানা ছিল না। তাই তোমাকে আমি শেষবারের মধ্যে আমি একটা কথা বলে যেতে চাই, এই সংসার আমি তোমার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য আমি এখান থেকে চলে গেলাম। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা। আমি যে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। ঝরা মালা বুকে তুলেছি, স্মৃতির সুরভি ঢেলেছি, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলেছি। ফাগুনের গান মনিরে তোলা, হারানো স্বপন চোখে গোলা, হারানো স্বপন চোখে গোলা। ওগো আবার
নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে গোনা, হারানো স্বপন চোখে গোনা, হারানো স্বপন চোখে গোনা।